আনন্দ করার জন্য একটা জাহাজ বানিয়েছিল, তার নাম ছিল টাইটানিক। মনে আছে কিনা? এই টাইটানিকে যারা চড়লো মনে করলো আমরাই ভাগ্যবান, আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এই টাইটানিক, বিখ্যাত টাইটানিকে আমরা চড়ার সুযোগ পেয়েছি। যারা আনন্দ করতে লাগলো, গান গাইতে লাগলো, নাচতে লাগলো, খাইতে লাগলো, বাঁশি বাজাতে লাগলো। আর টাইটানিক যে বানিয়েছিল সে বলেছিল এটা এমন একটা জাহাজ স্বয়ং গডও কিছু করতে পারবে না, আল্লাহ কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? এই লোহাটা ফাটালেন কি দিয়ে? কি দিয়ে? বরফ দিয়ে। লোহা ফাটিয়ে দিলেন বরফ দিয়ে, অথচ বরফ লোহা সে শক্ত না নরম? নরম লোহা দিয়ে বরফ ভাঙা হয়। সেই বরফ দিয়ে আল্লাহ জাহাজটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিলেন যে আল্লাহ, শুধুমাত্র আল্লাহ পারেনি না, বরং বরফ দিয়ে তোমার লোহাটারে খণ্ড বিখণ্ড করে দেয়। এই টাইটানিকে যারা চড়েছিল কিছুক্ষণ পূর্বেও যারা মনে করেছিল আমরা বড় ভাগ্যবান, তারাই সবচেয়ে দুর্ভাগা হয়েছে না হয় নাই? তারা দুর্ভাগা হয়েছে। শুধু তাই নাই, এই টাইটানিক দেখার জন্য কয়েকজন ধনকুবের 6 জন বা 8 জন তারা গিয়েছিল টাইটানকে সাথে করে নিয়ে দেখার জন্য। মাত্র কয়েক মাস আগে, মনে আছে না নাই? এই টাইটান তারা দেখতে গেল টাইটানিক কিভাবে ধ্বংস হয়েছে, কি অবস্থায় আছে, এটা দেখতে যে তারাও শেষ হয়েছে না হয় নাই? ওরা জানতো না যে এই দিনটাই শেষ হবে। এর মধ্যে পাকিস্তানের 2 জন ছিল, একজন বাবা একজন সন্তান। সন্তান ওই দিন ছিল ফাদার্স ডে, বাবা দিবস। সন্তান চিন্তা করলো বাবা দিবসে বাবাকে কষ্ট দেব না, বাবা যেহেতু চেয়েছে যাব, কিন্তু তার ইচ্ছাটা ছিল না। সেও গেল বাবার সাথে। আর ওই সমুদ্রের তলদেশে এই ধনীগুলো নিঃশেষ হয়ে গেল, তাদের লাশটা পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ দেখলো না। বলেন ঠিক কিনা? ওরা কি জানতো না কি ওই সমুদ্রের তলদেশে তাদের জীবনটা শেষ হবে? না, তারা জানতো না। বেইলি রোডে যারা পুড়ে মারা গেল তারা জানতো না কিছুক্ষণ পরেই এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
এসো হে রাসূল আমার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া অহংকার আর কইরো না ভাই এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ
চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ও আমার ভাইরা, এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না, চিরদিন আপনার চেহারার এই লাবণ্যতা থাকবে না, মাথার চুল চিরদিন কালো থাকবে না, মুখের দাড়ি দিয়ে চিরদিন ফ্যাশন দিতে পারবেন না, আপনার কালো চোখটা থাকবে না, আপনি ইয়াং থাকবেন না, আপনার বয়সটা একদিন বৃদ্ধকালে, আপনার বয়সের পরিক্রমায়, বয়সের পর পরিক্রমায় একদিন বৃদ্ধকালে পৌঁছে যাবেন, আপনার চেহারায় ভাঁজ পড়ে যাবে, চেহারার লাবণ্যতা দূরে চলে যাবে, কালো চুল সাদা হয়ে যাবে, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, কালো চোখের মণিগুলো ঘোলা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবেন। ওগো আমার ভাইরা, এই দিন যদি বেঁচে থাকি আমাদের জীবনে আসবে না? আসবে না? আমাদের সকলের জীবনে যদি বেঁচে থাকি আসবে, আর যদি বেঁচে না থাকি তাহলে তার আগেই তো খেলা ফাইনাল। ঠিক না ভাই? ঠিক। বেইলি রোডে আগুনে পুড়ে যারা মারা গেল 46, 47, 48 জন, আরো বাড়তেও পারে যারা বার্ন ইউনিটে আছে, শেখ হাসিনা বার্ন ইউনিটে যারা ভর্তি রয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক, একে একে মৃতের সংখ্যা বাড়তে পারে। যারা ওই দিন সন্ধ্যাবেলা আনন্দ করার জন্য গিয়েছিল, কেউ বা জন্মদিন পালন করার জন্য গিয়েছিল, বার্থডে পালন করতে গিয়েছিল, আবার যাদের টাকা আছে এখন আর রান্না করে খায় না, ওরা সন্ধ্যার পরে বেড়াতে যায় যে কোথায় যেয়ে খাওয়া যায়, কারণ এত টাকা রাখবে কোথায়? ঠিক না ভাই? ঠিক। টাকা যাদের বেশি ওরা রেস্টুরেন্টে খায় না বাড়িতে খায়, ওরা রেস্টুরেন্টে খায় যে ওখানে রান্না বান্না করে রেখেছে ওখানে যে খাবো। বেইলি রোডের রেস্টুরেন্টে যারা আনন্দ করে খাইতে গেল, বেড়াতে গেল, এমনও কিছু ঘটনা আছে জন্মদিন পালন করার জন্য গিয়েছে আর জন্মদিন তাদের মৃত্যুদিন হয়ে গেছে। ও আমার ভাইরা, এমন জীবন আমাদেরও হতে পারে না? পারে না? আমি আপনি যে বাসটিতে চড়বো, ওই বাসটি যে কোন দুর্ঘটনায় পড়বে না তার কোন নিশ্চয়তা আছে নাকি? যেই ফেরিতে চড়লেন ওই ফেরি যে দুর্ঘটনায় পড়বে না কোন নিশ্চয়তা নাই। যেই বিমানে চড়লেন ওই বিমান যে বিধ্বস্ত হবে না তার কোন নিশ্চয়তা নেই। সবচেয়ে আনন্দ করার জন্য একটা জাহাজ বানিয়েছিল, তার নাম ছিল টাইটানিক। মনে আছে কি না? এই টাইটানিকে যারা চড়লো মনে করলো আমরাই ভাগ্যবান, আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এই টাইটানিক, বিখ্যাত টাইটানিকে আমরা চড়ার সুযোগ পেয়েছি। যারা আনন্দ করতে লাগলো, গান গাইতে লাগলো, নাচতে লাগলো, খাইতে লাগলো, বাঁশি বাজাতে লাগলো। আর টাইটানিক যে বানিয়েছিল সে বলেছিল এটা এমন একটা জাহাজ স্বয়ং গডও কিছু করতে পারবে না, আল্লাহও কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? এই লোহাটা ফাটালেন কি দিয়ে? কি দিয়ে? বরফ দিয়ে। লোহা ফাটিয়ে দিলেন বরফ দিয়ে, অথচ বরফ লোহার চেয়ে শক্ত না নরম? নরম লোহা দিয়ে বরফ ভাঙা হয়। সেই বরফ দিয়ে আল্লাহ জাহাজটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিলেন যে আল্লাহ, শুধুমাত্র আল্লাহ পারেনি না, বরং বরফ দিয়ে তোমার লোহাটারে খণ্ড বিখণ্ড করে দেয়। এই টাইটানিকে যারা চড়েছিল কিছুক্ষণ পূর্বেও যারা মনে করেছিল আমরা বড় ভাগ্যবান, তারাই সবচেয়ে দুর্ভাগা হয়েছে না হয় নাই? তারা দুর্ভাগা হয়েছে। শুধু তাই নাই, এই টাইটানিক দেখার জন্য কয়েকজন ধনকুবের 6 জন বা 8 জন তারা গিয়েছিল টাইটানকে সাথে করে নিয়ে দেখার জন্য। মাত্র কয়েক মাস আগে, মনে আছে না নাই? এই টাইটান তারা দেখতে গেল টাইটানিক কিভাবে ধ্বংস হয়েছে, কি অবস্থায় আছে, এটা দেখতে যে তারাও শেষ হয়েছে না হয় নাই? ওরা জানতো না যে এই দিনটাই শেষ হবে। এর মধ্যে পাকিস্তানের 2 জন ছিল, একজন বাবা একজন সন্তান। সন্তান ওই দিন ছিল ফাদার্স ডে, বাবা দিবস। সন্তান চিন্তা করলো বাবা দিবসে বাবাকে কষ্ট দেব না, বাবা যেহেতু চেয়েছে যাব, কিন্তু তার ইচ্ছাটা ছিল না। সেও গেল বাবার সাথে। আর ওই সমুদ্রের তলদেশে এই ধনীগুলো নিঃশেষ হয়ে গেল, তাদের লাশটা পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ দেখলো না। বলেন ঠিক কিনা? ওরা কি জানতো না কি ওই সমুদ্রের তলদেশে তাদের জীবনটা শেষ হবে? না, তারা জানতো না। বেইলি রোডে যারা পুড়ে মারা গেল তারা জানতো না কিছুক্ষণ পরেই এত বড় দুর্ঘটনা
ঘটতে যাচ্ছে। ওগো আমার ভাইরা, এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছে যারা ঈমান এনেছো, তারা শোনো, কান খুলে শোনো, হৃদয়ের কান দিয়ে শোনো। তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় শোনো, যেখানে আছো সেখান থেকে শোনো। তোমরা নপাড়াবাসী শোনো, তোমরা অভয়নগরবাসী শোনো, চেঙ্গুটিয়াবাসী শুনে নাও। তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী হতে পারো, পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? এই আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? তাইলে আল্লাহর নাম নিতে কষ্ট লাগে কেন গো মুসলমান? এই জবানটা দিয়েছেন কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? না চাইতে আল্লাহ কত কিছু দিলেন, চিন্তা কি করেছেন কখনো? দুটি হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। এত কিছু আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? আল্লাহর কাছে চাই নাই, এমনিতেই দিয়েছে। ওগো আমার ভাইরা, যদি দুইটা চোখ না দিতেন তাইলে আপনার অভয়নগরে বাজারের উপরে দাঁড়ায় চোখ বুঝে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আল্লাহ 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 আল্লাহ
এই করা লাগতো না আল্লাহর এত ডাকে কেন? কারণ চোখ নাই তাই। ও চোখ থাকলে কিরাম বোর্ড খেলতো, কথা পায় না। বিশ্বাস হয় না আপনাদের? যদি বিশ্বাস না হয় তাহলে যারা ক্যারাম বোর্ড খেলছে ওরা কানা না চোখালা। তার মানে চোখ থাকলেও ক্যারাম বোর্ড খেলতো, চোখ থাকলেও তাস খেলতো, ফিলাস খেলতো, চোখ থাকলে সুদ খেত, চোখ থাকলে অন্যায় কাজ করতো। তবে সবাই কারণ সবাই তো আর ক্যারাম বোর্ড খেলে না, খেলে এর মধ্যে কিছু মানুষ। তো যাই হোক, আমি তো মাহফিল শুরু করিনি, শুরু করার দরকার। তো আপনারা থাকবেন শেষ পর্যন্ত? আমরা 12টা পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? রাজি আছেন? কারা কারা দেখি হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। যশোরে আমার দাওয়াত খুবই কম, আসে বেশি কিন্তু নিই কম, কারণ আমি যশোরের সন্তান। আমার যশোরের মানুষ বেশি মূল্যায়ন করবে না, এটাই ঠিক। তো এই জন্যে আমি যখন কেউ ফোন দিয়ে দাওয়াত করে, আমার মনে হয় আমি রনি ভাই বলেছিলাম, এটা ওনার মনে থাকতে পারে। রনি ভাই আছে না? কই হাত উঁচু করেন দিন, দেখলাম যে সামনে পিছনে রয়েছে। তো রনি ভাই আছে, মানে আমি পরামর্শ দিই যে দেখেন, আপনারা দূর থেকে বক্তা নিয়ে আসেন, ঢাকা থেকে, গাইবান্ধা থেকে, সিলেট থেকে, রংপুর থেকে, ওইগুলো এনে মেলা করে টাকা দেন, আপনাদের ভাল লাগবে। যে দূরের হুজুর নিয়ে এলাম, টাকা মেলা দিলাম। কিন্তু আমি যশোরের মানুষ, যখন জামানে আমার একটু হাতিয়া দিতে গেলে আপনাদের তো একেবারে মানে মাজার কাটিতে ব্যথা হয়ে যায়। তো যশোরের মানুষের এত দেবো কেন? কিন্তু গতকাল মাহফিল করেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া, ওখান থেকে আসতে নিয়েছেন। তো যশোরের মানুষ বলে কি যশোরে পড়ে থাকি সারাদিন? বাইরে বাইরে রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, তারপরে ভারত, ইন্ডিয়া, কলকাতা, হ্যাঁ, এসব জায়গায় যাওয়া লাগে না? তো এই দূর থেকে আসতে হয়। এই জন্য বলি যে দূরের বক্তা যশোরে নিয়ে আসবেন, টাকা দেবেন মেলা, আপনাদের ভালো লাগবে, মনের মধ্যে একটা শান্তি খুঁজে পাবেন যে না দূরিত্বে নিয়ে এলাম। কিন্তু আমাদের নিয়ে আসে অল্প করে টাকা দিতে গেলেও মানে এত দিলাম গেল হবে না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। এই জন্য যশোরে আমার মাহফিল কম। আর আজকেই আমার মনে হয় যশোরে আজ একটা আরেকটা আছে, 8 তারিখে আরেকটা যশোরে মাহফিল আছে। এই দুইটা মাহফিল করে এই বছরের মতো যশোরে আমার মনে হয় সব মিলাই 5টা মাহফিলও হয় নাই গোটা টোটাল যশোরে। আর আমার অঞ্চলে আমাকে আবার মাহফিলে তেমন একটা উঠতে দেয় না। আমার জিগরগাছা উপজেলায় আল্লাহ কি করে জানি না, আমি উঠলি আমার ব্যানারে যদি নামটাও লেখা থাকে তাও ব্যানার পাল্টানো লাগে। ও ব্যানার থাকলে আবার আমাদের আল্লাহর ওলিরা এসে স্টেজে ওঠে না। ওদের কথা হলো ওই নাম থাকলে উঠবে না। আমি কই যে আমি ভাই রাজনীতির ধারের কাছেও নেই, আপনারা করেন কেন? আমি রাজনীতি করবো, আমার টাইম আছে। তাছাড়া আমি একটা দল গঠন করতে চাই, সেই দলের নাম হইলো বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। ঠিক আছে না? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম, এই দলের প্রেসিডেন্ট হবো, মহাসচিব সব একাই আমি। আমার মারুফ ভাই যদি, ইমরান হুসাইন ভাই যদি আমার সাথে যোগ দেয়, অসুবিধা নেই। এই জাতীয় বক্তা দুই একটা নেওয়া যায়, মানে সব ঘরে থাকুক। আমরা হেদায়েতের জন্য কাজ করি, কেউ আমাদের শত্রু নয়, বলেন ঠিক না বেটি? বেইলি রোডে আগুনে পুড়ে যারা মারা গিয়েছে গতকাল, অনেকগুলো মানুষ এসেছিলেন, মানুষ বলতে নেতারা এসেছিলেন দোয়া চাওয়ার জন্য। উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াবে, মানে 3 জন 4 জন করে। আমি বললাম কার তুই কার দোয়া করবো? আপনারা সবাই যদি উপজেলা চেয়ারম্যানের দাঁড়ান, আমি দোয়া করবো কার? আর আল্লাহ কবুল করবে যে কোনটা? আমি তো নিজেই বেকায়দায় পড়ে যাচ্ছি। তা বললাম মাহফিলি যে যত বেশি টাকা দেবে আল্লাহ যেন তার পক্ষে যায়, এই ছাড়া তো আর বলার কিছু নেই। কারণ কই দোয়া করি তোমার, আর আমাদের দোয়ার দৌড় যে কত দূর সেটা আমরাও বুঝি নাকি। এক হুজুরের কাছে, এরা মাদ্রাসায় আমার ভাইজান তো ইমামতি করে, মাদ্রাসায় নতুন এসেছে, এরা নতুন এক হুজুর এসেছে, ওর কাছে দোয়া চেয়েছে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন। আমি ওই গম লাগাইছি কিন্তু চারা হচ্ছে না, জমির জোর চলে গেছে। জোর বোঝেন তো, যশোর মানুষ তো এটা বুঝতে অসুবিধা নেই। হ্যাঁ, জোর চলে গেছে, তো আপনি একটু দোয়া করে দেন যেন একটু বৃষ্টি হয়। তো হুজুর বুঝতে পেরেছে ওর দোয়ার যে পাওয়ার কতটুকু, বলছে জমি কোনটা, তো দেখাই দিয়েছে। ও পরের দিন, ওই দিন রাত্রি ছাত্রদের সব ডেকে নিয়ে যে কলস ভরি ভরি জমি ভিজে দিয়ে চলে আসছে। সকালবেলা যেই দেখে ওনার জমি ভিজে, সবারে বাবা খুব খুশি যে হুজুর তো বিশাল বড় ভাবের হুজুর। অন্যরা বলছে তোর জমি ভিজলো কিভাবে? বলছে হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর দোয়া করে দিয়েছে। বলছে তা হুজুর শুধু তোর দোয়া করিস কেন, আমাদেরও তো দোয়া করে দেবে। পরে সবাই মিলে এসে দোয়া চেয়েছে। চাওয়ার পরে বলেছে জমি কোনটা? তার হুজুর পুরো মাঠ আমাদের জমি। পরের দিন সকালে ওরা মাঠে
এসে থাকে যে কারোর জমি ভেজে নাই, এই এসে মাদ্রাসায় যে হুজুরি ধরবে, এসে থাকে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররা নেই, গড়ে সব ওই রাতে চলে গেছে যে আল্লাহ এইভাবে যদি আমার দোয়া করতে হয় তো সারা জীবন দোয়ার পরে থাকা লাগবে, ঠিক না বেটি? তো যাই হোক, দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার দোয়া কবুল করবেন এটা ঠিক নয়, তবে ফিরিয়েও দেবেন তাও না। আবার এখানে অনেকেই আছেন গণ্যমান্য ব্যক্তি, অনেক আলেম ওলামা, পরহেজগার, তাহাজ্জুদ গুজারি, যার হাত দুখান আল্লাহর কাছে অনেক পছন্দের। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, তাদের দোয়ার, তাদের হাতের বরকতে আমাদের দোয়াটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জাতীয় অনেক বান্দা এখানে আছেন যার জুতা জোড়াটা আমি সোজা করে দেওয়ার যোগ্যতা এখনো রাখি না, আমার সেই এলেম এখনো হয় নাই, সেই আমলের ধারের কাছেও আমি এখনো যাই নাই। এমন অনেকেই এখানে আছেন যাদের সামনে কথা বলাটা আমি অনেক সময় বেয়াদবি মনে করি। আর তারপরে গত বছর পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা, বলতাম যে ভাই দ্বিতীয় বক্তা করেন, প্রধান বক্তা করেন না। কিন্তু এই বছর প্রধান বক্তার দাওয়াত দিতে হচ্ছে শুধুমাত্র আমার এই যুবকদের জন্য। এই যুবকরা এরা তো সবাই যে নেটওয়ার্কের বাইরে থাকা ছেলেপিলে, ওদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি, এবার যেই আমি নেমে যাই সেই নেটওয়ার্কের বাইরে চলে যাই।